আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক ভিডিওতে দেখেছি গরুর মাংস টক দই দিয়ে রান্না করলে আলাদা টেস্ট পাওয়া যায় এবং মজা হয়। সেজন্য আমিও ভাবলাম যে একবার রান্না করে দেখি কেমন হয়। তো অনেকদিন পর আমার প্রিয় মানুষটা মন চাইলো যে গরুর মাংস খাবে, তাই নিয়ে আসতে বললাম। প্রিয় মানুষের আবদার পূরণ করার জন্য রাত্রি 10টা বাজে রান্না করতেছিলাম। প্রথমে মাংসটা ধুয়ে নিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলা, লবণ, তেল দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। তারপর রান্না করব। এভাবে রান্না করলে মাংসের স্বাদ দ্বিগুণ আসে। এই সকল মশলার সাথে আরেকটা জিনিস অ্যাড করব, ওটা এই যে টক দই। আপনারা বিরিয়ানি যে কোনো রান্নায় বা এমনিতে খাওয়ার জন্য এই ব্র্যান্ডের টক দইটা নিতে পারেন। এটা খেতে অসম্ভব ভালো লাগে। আরও অন্য ব্র্যান্ডের টক দই পাওয়া যায়, তবে আমার কাছে মনে হয় এটাই বেস্ট, ভালো হবে। এটার প্যাকেজিংটাও খুব সুন্দরভাবে করা আছে, দেখতেই পারছেন। ভিতরের দইটা দেখেন, মাশাআল্লাহ, একটু পানিও নেই, পুরোটা দই ক্ষীরের মতো বসে আছে। আমি এখান থেকে 2 চামচ টক দই দিয়ে দেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমি 2 চামচ টক দই নিয়ে নিয়েছি। এবার চামচ দিয়ে একটু ফেটিয়ে নিব। তারপর মাংসের সাথে দিয়ে মিক্স করে নিয়ে রান্নাতে বসিয়ে দেব। আজকে প্রেসার কুকারে রান্নাটা করব। এই তো দিয়ে দিচ্ছি টক দইটা, দিয়ে হাত দিয়ে মাখিয়ে তারপর ম্যারিনেট করে রাখবো প্রায় 10 মিনিটের মতো রেখে, তারপর প্রেসার কুকারে বসাবো। প্রিয় মানুষের জন্য যে কোনো কাজ যখনই করবেন না কেন, খুব মন দিয়ে মনোযোগের সাথে করতে খুব ভালো লাগে। এই তো রান্নাটা বসিয়ে দিলাম। প্রেসার কুকারে রান্না করতে কিন্তু অনেক সময় লাগে না, শর্টকাটে রান্না করা যায়। আপনাদের হাতে টাইম না থাকলে আমার মতো এভাবে প্রেসার কুকারে বসিয়ে দিবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন মাংসটা কতটা লবণীয় লাগছে। মনে চাচ্ছে যে এখনই এক পিস খেয়ে নেই, বাট খেতে পারবো না, কারণ এখনো প্রপারলি হয়নি। সেদ্ধ না হতে মাংস খাওয়া একদম যাবে না। মাত্র কষাইলাম, মাত্র 2টা সিটি দিয়ে নিয়েছি। এখন আরো কয়েকটা সিটি দিয়ে নেব। ভালো করে সেদ্ধ করে মাংস রান্না করলে খুব ভালো লাগে। নরম নরম মাংস খেতে পছন্দ আমার। আপনাদের কার কেমন খেতে পছন্দ কমেন্টে জানাইতে পারেন। মাঝখানে ঢাকনা খুলে আমি কয়টা বড় বড় করে আলু কেটে দিয়েছি। আলুটা দেওয়ার পরে আবার কয়টা সিটি দিয়ে নিয়েছিলাম। এখন রান্নাটা প্রায় কমপ্লিট। দেখুন কতটা লবণীয় লাগছে, মন চায় যে খেয়ে নিই, পুরো মাংসটাই খেয়ে নিই একাই। তবে একা খেলে হবে না, যে প্রিয় মানুষটার জন্য রান্না করছি তার জন্য তো দিতেই হবে। সত্যি অসম্ভব মজা হয়েছে খেতে এই রান্নাটা। আপনারা একবার এভাবে ট্রাই করবেন। আর আমি অনেক গুছিয়ে কথা বলতে পারি না, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ক্ষমা করে দেবেন যদি কোনো ভুল হয়। তাহলে আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।